প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে সুস্থ আছো। আমি শৈবারানী বিশ্বাস, সহকারী শিক্ষক, আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সম্পর্কে আলোচনা করব। মহাবিশ্ব আমাদের পৃথিবী, এখান থেকে আলোচনা করব। আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি, এখানে দেখো মহাশূন্য, এখানে গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা সব কিছুই দেখতে পাচ্ছি। এখানে গ্রহ এবং নক্ষত্র সূর্যকে দেখতে পাচ্ছি। তাহলে আজকের পাঠের বিষয় আমাদের মহাবিশ্ব আমাদের পৃথিবী। এই পাঠ শেষে আমরা কি শিখব? এই পাঠ শেষে আমরা শিখতে পারব মহাবিশ্বের জ্যোতিষ্কমণ্ডলের সৌরজগতের অবস্থান বলতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মহাবিশ্বের জ্যোতিষ্কমণ্ডলের সৌরজগতের অবস্থান বলতে পারবে। মহাবিশ্বের সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, নীহারিকা আরও অন্যান্য জ্যোতিষ্ক সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। বিভিন্ন উপকরণের সাহায্যে সৌরজগতের মডেল তৈরি করতে পারবে। আজকে আমরা মহাবিশ্বের জ্যোতিষ্কমণ্ডলের সৌরজগৎ সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কি সূর্য, তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ নিয়ে সূর্যের জগৎ বা সূর্যের পরিবার গঠিত হয়েছে। তাহলে একে কি বলা হচ্ছে? সৌরজগৎ। সৌরজগৎ অর্থ হচ্ছে সূর্য, তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ নিয়ে যে জগৎ গঠিত হয় তাকে সৌরজগৎ বলে। সৌরজগতের যে গ্রহগুলো ক্রমান্বয়ে পরপর সাজানো আছে। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ, তারপর শুক্র, তারপর পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এভাবে সাজানো আছে। সূর্য তার পরিবারকে নিয়ে যে জগৎ গঠিত তাকে সৌরজগৎ। এখানে আছে মহাবিশ্বের বিশালতায় সৌরজগতের অবস্থান নিতান্তই ছোট এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত। সূর্যের সৌরজগতের কেন্দ্রে অবস্থান করে। আদি অন্তহীন মহাশূন্যকে মহাকাশ বলে। এই মহাকাশে লক্ষ লক্ষ কোটি কোটি সৌরজগৎ আছে, যা আমাদের পৃথিবীর যে বৈজ্ঞানিকরা তারা এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছে। সূর্য তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ নিয়ে যে জগৎ গঠিত হচ্ছে তাকে সৌরজগৎ বলে। সূর্য একটা জ্বলন্ত গ্যাস পিণ্ড। এটা জ্বলছে হাইড্রোজেন ও হিলিয়ামের সাহায্যে জ্বলছে। এর তাপমাত্রা হচ্ছে ৬০০০ ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে অনেক দূরে নক্ষত্রগুলো অবস্থান করছে, যেমন আলোকবর্ষ, যা আমরা সাধারণত কিলোমিটার দিয়ে মাপতে পারি না। একে আলোকবর্ষ দ্বারা পরিমাপ করা হয়। প্রতি সেকেন্ডে সূর্যের আলো ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এইভাবে
এক বছরে যত পথ অতিক্রম করবে তাকে এক আলোকবর্ষ বলা হয়। এই সূর্য থেকে এই কোটি কোটি আলোকবর্ষ দূরে অন্যান্য নক্ষত্রগুলোর অবস্থান। তবে সূর্যের নিকটতম যে নক্ষত্র দুইটি অবস্থান করছে তাদের নাম সেন্টোরাই ও প্রক্সিমা। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 4.2 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। মহাবিশ্ব, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, নীহারিকা আরো অন্যান্য জ্যোতিষ্ক সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মহাবিশ্বের সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, নীহারিকা আরো অন্যান্য জ্যোতিষ্ক সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। এ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। এখানে আমরা কিছু জ্বলন্ত নক্ষত্র দেখতে পাচ্ছি। মহাশূন্যে কিছু নক্ষত্র দেখতে পাচ্ছি, কিছু অংশ মহাশূন্যের কিছু অংশ এখানে দেখানো হয়েছে। এখানে কিছু নক্ষত্র আলো জ্বলছে। এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে সূর্য অর্থাৎ নক্ষত্র। এখানেও নক্ষত্র মণ্ডলী। বিজ্ঞানীরা কিছু নক্ষত্রকে একত্রিত করে রেখার মাধ্যমে তাকে কল্পনা করে এক একটা নাম দিয়েছে, যেমন সপ্তর্ষি মণ্ডল, লঘুমণ্ডল, কুকুর মণ্ডল, ক্যাসিওপিয়া। বিভিন্ন নামে বিজ্ঞানীরা আখ্যায়িত করেছে। নক্ষত্র যেসব জিনিসকে নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে। এগুলো হলো জ্বলন্ত গ্যাস পিণ্ড এবং হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। এদের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। এরা সব অনবরত জ্বলতে থাকে। নক্ষত্র মণ্ডলী জ্যোতির্বিজ্ঞানীরা বিভিন্ন সম্পর্কে আলোচনা করেছে এবং নক্ষত্রমণ্ডলীকে এভাবেই নামকরণ করেছে, বিভিন্নভাবে রেখার মাধ্যমে কল্পনা করে যে একটা নক্ষত্রের সঙ্গে অন্য নক্ষত্রকে মিল করে নামকরণ করেছে। এগুলোর নাম হচ্ছে ভালুকা মতো দেখতে কোনোটা, কোনোটা সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, ক্যাসিওপিয়া, লঘু সপ্তর্ষি, বৃহৎ কুকুর মণ্ডল ইত্যাদি। এবার আমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছি কি কোটি কোটি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ অনেক কিছুই এখানে অবস্থান করছে এবং গ্যাসের সমন্বয় অবস্থান করছে এখানে। এগুলোকে সাধারণত আমরা কি বলি? মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, বাষ্পপুঞ্জ সমন্বয় তৈরি। এগুলোকে বলা হয় গ্যালাক্সি। বাষ্পকুণ্ড, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু ইত্যাদি সমন্বয় এগুলো গঠিত। এগুলোকে বলা হয় গ্যালাক্সি। এগুলো দেখতে কোনোটা উপবৃত্তাকার, কোনোটা সর্পিলাকার দেখতে, কিন্তু এই গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে আবার ছায়াপথ বলে। গ্যালাক্সি মহাকাশের নক্ষত্র, গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশকে গ্যালাক্সি বলে। এগুলো ছবিতে আমরা দেখতেছি স্বল্প আস্তরণ, উজ্জ্বল নয়। এগুলো স্বল্প আস্তরণ গ্যাসীয় পদার্থের সমন্বয়। মহাকাশের যে স্বল্প আলো তারকাখচিত যে আস্তরণ এবং গ্যাসীয় পদার্থে পূর্ণ, এগুলোকে আমরা নীহারিকা বলি। নীহারিকা সাধারণত গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত বলে এদেরকে গ্যাসীয় নীহারিকা বলা হয়।
এদের মধ্যবর্তী এক একটা নীহারিকা থেকে অন্য একটি নীহারিকার দূরত্ব প্রায় কোটি কোটি আলোকবর্ষ দূরে অবস্থান করে। এদের মাঝে আবার লক্ষ লক্ষ অথবা কোটি কোটি নক্ষত্রের অবস্থান আছে। এটা পৃথকভাবে শনাক্ত করা সম্ভব নয়। নীহারিকা হলো মহাকাশে অসংখ্য স্বল্প আলোকিত তারকার আস্তরণ। এদের আকার বিচিত্র, কিন্তু নীহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পূর্ণ। এদেরকে নীহারিকা বলে। ছায়াপথ, গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে আমরা সাধারণত ছায়াপথ বলে থাকি। আমরা কি দেখতে পাচ্ছি? তারা এবং বিভিন্ন জড় পদার্থ, গ্রহ, উল্কা, নক্ষত্র, বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে তারা ছুটে আসছে, ছুটন্ত তারা দেখা যাচ্ছে। এগুলোকে সাধারণত কি বলা হয়? ছুটন্ত তারা। আমরা মেঘমুক্ত আকাশের দিকে তাকালে রাতের বেলায় দেখতে পাবো যে তারা ক্ষয়ে ক্ষয়ে পড়ছে, মানে ছুটে ছুটে চলছে। মনে হচ্ছে যে তারারা ছুটে চলছে। মেঘমুক্ত আকাশে রাতের বেলায় আমরা এই ছুটে চলার তারাকেই বলি উল্কা। এগুলো যখন ছুটতে থাকে তখন পৃথিবীর আকর্ষণের ভিতর যখন চলে আসে, বায়ুমণ্ডলে যখন এই পদার্থগুলোর ঘর্ষণের ফলে আগুন জ্বলে ওঠে এবং তখন পুড়তে থাকে। পুড়তে পুড়তে পৃথিবীর নিকট আসতে আসতে এগুলো পুড়ে শেষ হয়ে যায়। এগুলো আকৃতিতে একটু ছোট হয়, উল্কা। এদেরকে আমরা সাধারণত উল্কাই বলে থাকি। রাতের মেঘমুক্ত আকাশের দিকে তাকালে দেখতে পাই নক্ষত্র ছুটে চলছে। এদেরকে আমরা বলি তারা খসে পড়া, অর্থাৎ এগুলোকে আমরা উল্কা বলে থাকি। রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্রে এই মাত্র খসে পড়লো। এই ঘটনাকে নক্ষত্র পতন বা তারা খসা বলে। এরা কিন্তু কোনো নক্ষত্র নয়, এদের নাম উল্কা। অভিকর্ষণ বলের প্রভাবে এগুলো পৃথিবীর দিকে ছুটে আসে। ছুটে আসার সময় এরা উঠতে উঠতে শেষ হয়ে যায়। আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে জড়পিণ্ড বা এই স্বল্প আলোকিত জ্যোতিষ্ক, আবার লেজের মতো আছে, দেখো এখানে এখানেও দেখতে পাচ্ছি লেজের মতো, ঝাঁটার মতো কিছুটা, এখানেও একই অবস্থা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে উল্কা, এগুলো হচ্ছে ধূমকেতু। মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব হয়, এদেরকে আমরা ধূমকেতু বলে থাকি। এগুলো সাধারণত লেজ বিশিষ্ট থাকে, এদের লেজগুলো ঝাঁটার আকৃতিতে থাকে। ধূমকেতু কক্ষপথগুলো অনেক দূরবর্তী, যা সূর্যের নিকট থেকে অনেক দূরে থাকে। যখন সূর্যের নিকটবর্তী আসে তখন আমরা এই জ্যোতিষ্ক মণ্ডলীকে দেখতে পাই, এই জ্যোতিষ্ককে দেখতে পাই এবং এদের সূর্যকে পরিক্রমণ করে অনেক দীর্ঘ কক্ষপথ দিয়ে, যার কারণে আমরা ক্ষণিক সময়ের জন্য এদেরকে আমরা দেখতে পাই এবং অনেক জ্যোতির্বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করেছে। কিন্তু এডমন্ড হ্যালি ধূমকেতু আবিষ্কার করেন। এই ধূমকেতুর নাম হয় হ্যালির ধূমকেতু। এটা ৭৬ বছর পর পর এটা আমরা দেখতে পাই। মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এদের একটি মাথা ও একটি লেজ আছে। এসব জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। সৌরজগতের মধ্যে অবস্থান হলেও এরা কিছুদিনের জন্য
এবার আবার অদৃশ্য হয়ে যায়। এখানে আমরা সূর্য, গ্রহ, সূর্য, গ্রহ, চাঁদ দেখতে পাচ্ছি। গ্রহ, মহাকাশের কতগুলো জ্যোতিষ্ক সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বা পরিক্রমণ করছে। এদের নিজস্ব কোনো আলো তাপ নেই। এরা মহাকর্ষণ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। এসব জ্যোতিষ্ককে গ্রহ বলে। গ্রহগুলো সূর্যকে সবসময় প্রদক্ষিণ করছে এবং নিজের কক্ষপথে নিজের অক্ষের পরেও আবর্তিত হচ্ছে। এই গ্রহগুলো সূর্য থেকে পর্যায়ক্রমে নির্দিষ্ট দূরত্ব অবস্থান করছে এবং নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করছে। সূর্যের 8টি গ্রহ আছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সূর্যের সবথেকে নিকটতম গ্রহ আছে বুধ, দ্বিতীয় শুক্র, তৃতীয় পৃথিবী। এই পৃথিবীতে কিন্তু জীবের অস্তিত্ব আছে, প্রাণীর বসবাস আছে। গ্রহের ভিতর গ্রহরাজ বলা হয় বৃহস্পতি। সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। শনির দুই রিং, বলয় আকৃতিতে রিংয়ের মতো আছে। আবার এই গ্রহগুলোর কিছু কিছু গ্রহগুলোর আবার উপগ্রহ আছে। শুধু বুধ ও শুক্র গ্রহের উপগ্রহ নেই। পৃথিবীর উপগ্রহ আছে একটি এবং অন্যান্য গ্রহগুলোরও উপগ্রহ আছে। কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়, এদেরকে উপগ্রহ বা চাঁদ বলে। মহাকর্ষ বলের প্রভাবে এরা গ্রহকে কেন্দ্র করে ঘোরে। এদের নিজস্ব তাপ ও আলো নেই। বিভিন্ন উপকরণের সাহায্যে মডেল তৈরি করতে পারবে, সৌরজগতের মডেল তৈরি করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি এগুলো নিজেরা তৈরি করতে পারবে। ডিমের কুসুম অথবা তোমরা ছোট ছোট যে বল, হলুদ রঙের বিভিন্ন আকৃতির বলের মাধ্যমে তোমরা এটা ধারাবাহিকভাবে সাজিয়ে সৌরজগৎ তৈরি করতে পারবে। যেমন কেন্দ্রবিন্দুতে থাকবে সূর্য, হলুদ রঙের একটা বল সেট করবে। তারপরে একটু ছোট দেখে একটা মার্বেল বল সেট করবে, সেটা হচ্ছে বুধ, শুক্র, তারপরে শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এভাবে ধারাবাহিকভাবে সাজিয়ে রাখবে। তবে শনির ক্ষেত্রে একটা রিং, মানে বলয় আকৃতির একটা রিংয়ের ভিতর একটা ছোট বল রাখলে হবে। এভাবে ধারাবাহিকভাবে রাখবে এবং বিভিন্ন কালারে ইউজ করবে। কিন্তু সেক্ষেত্রে সূর্যের ক্ষেত্রে হলুদ রঙের বল ব্যবহার করতে হবে এবং দূরত্বটা ঠিকভাবে সাজায় রাখতে হবে। যেমন সূর্যের নিকটবর্তী গ্রহ বুধ, এভাবে বুধ, তারপর শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এভাবে পর্যায়ক্রমে দূরত্ব অনুযায়ী সাজাতে হবে আমাদের। এভাবে সাজাতে হবে। হ্যাঁ, এই যে হলুদ রঙের সূর্য তার পাশ নিয়ে ঘুরতেছে, এভাবে যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো এভাবে গোল আকৃতি রিঙে সূর্যের চতুর্দিকে পরিক্রমণ করছে। আবার একটি পাথরের উপর
থেকে ধারাবাহিকভাবে নিচের দিকে সাজিয়ে নিয়েছে। এই গ্রহগুলো এমনটাই পৃথিবীতে মহাশূন্যে এভাবে ছড়ানো, এভাবে সূর্যকে কেন্দ্র করে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করছে। এরা কখনো নিচের পথ বা কক্ষচ্যুত হয় না, নির্দিষ্ট কক্ষপথে এরা পরিভ্রমণ করতেছে সূর্যকে। আবার এরা নিজের অক্ষের পরে আবর্তিত হচ্ছে 24 ঘন্টায়, পৃথিবী 24 ঘন্টা নিজে অক্ষের পরে আবর্তিত হচ্ছে, যা দিন এবং রাত সংগঠিত হচ্ছে, যার ফলে। নীহারিকা কি ব্যাখ্যা করতে পারবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এত সময় আলোচনা শুনলে, এবার সেখান থেকে তোমরা অবশ্যই নীহারিকা কি বলতে পারবে। নীহারিকা হচ্ছে মহাকাশে স্বল্প আলোকিত তারকার আস্তরণকে নীহারিকা বলে এবং এগুলো গ্যাসীয় পদার্থে গঠিত। একটি নীহারিকা থেকে অন্য একটি নীহারিকা কয়েক কোটি আলোকবর্ষ দূরে অবস্থান করে। এই নীহারিকার মাঝে লক্ষ 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 নক্ষত্রের অবস্থান করছে। মহাবিশ্ব কি নিয়ে গঠিত? মহাবিশ্ব কি নিয়ে গঠিত? গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, কৃষ্ণ বামন, নীহারিকা, পালসার, কৃষ্ণ গহ্বর ইত্যাদির সমন্বয়ে মহাবিশ্ব গঠিত হয়। মহাবিশ্ব কি নিয়ে গঠিত? মহাশূন্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, পালসার, কৃষ্ণ বামন, কৃষ্ণ গহ্বর প্রকৃতি নিয়েই মহাবিশ্ব গঠিত। নক্ষত্রগুলো কি দিয়ে তৈরি? নক্ষত্রগুলো হাইড্রোজেন ও হিলিয়ামের সমন্বয় নক্ষত্রগুলো তৈরি। এগুলো সবসময় জ্বলতে থাকে, অনবরত জ্বলতে থাকে এবং এর তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রভৃতির জ্যোতিষ্ক কোথায় রয়েছে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রভৃতি জ্যোতিষ্ক কোথায় রয়েছে? মহাকাশে বা মহাবিশ্বে অবস্থান করছে। লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টিকে কি বলে? লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টিকে কি বলে? ছায়াপথ বলে। লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টিকে ছায়াপথ বলে। কিসের একটি মাথা ও একটি লেজ আছে? কিসের একটি মাথা ও একটি লেজ আছে? ধূমকেতু। আলো এক বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? এক আলোকবর্ষ বলে। আলোকবর্ষ হচ্ছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে আলো। এই গতিতে এক বছরে যে পথ অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজ লিখে নাও। বিভিন্ন উপকরণের সাহায্যে সৌরজগতের মডেল তৈরি করো। বিভিন্ন উপকরণের সাহায্যে সৌরজগতের মডেল তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই বাড়িতে অবস্থান করো এবং অনলাইন ক্লাসগুলো অনুসরণ করো এবং ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও ধন্যবাদ।